হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করব। আজকে আমার রেসিপি হলো ফ্রাইড রাইস। আর আজকে আমি একদম অন্যভাবে একটা ফ্রাইড রাইসের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকের রেসিপি হলো ডিম চিংড়ির ফ্রাইড রাইস। আর এই ফ্রাইড রাইস খেতে যতটা টেস্টি, বানাতে কিন্তু তার থেকে খুবই সোজা। তো চলো দেখিনি এই ডিম চিংড়ির ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমাদের কি লাগছে। প্রথমে আমি এখানে 300 গ্রামের মতন চাল নিয়ে নিয়েছি। আর চালটাকে আমি 40 থেকে 45 মিনিটের মতন ভিজিয়ে রেখেছি। এরপর আমি এখানে গ্যাসের উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি জল আর লবণ। তারপরে ঢাকা দিয়ে আমি জলটাকে একটু ফুটিয়ে নেব। জলটা যখন ভালো মতন ফুটে উঠবে তখন আমি ভিজিয়ে রাখা যে চালগুলো ছিল সেইগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেব। তারপরে আমি রাইসটাকে একটু হতে দেব। তো যতক্ষণ রাইসটা হচ্ছে ততক্ষণ আপনারা যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন এখানে আমার রাইসটা হয়ে গেছে। এখানে আমি 50% মতন রাইসটা কুক করে নিয়েছি। এরপর আমি রাইসটার জলটা ঝরিয়ে রাইসটাকে একটু ঠান্ডা করে নেব। এরপর আমি এই দিকে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু রিফাইন তেল আর একটু ঘি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আমি চিংড়ি মাছটাকে 1 মিনিটের মতন একটু ভেজে নেব। তো দেখুন এখানে চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছটাকে উঠিয়ে একটা আলাদা পাত্রে নিয়ে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে তারপরে আমি ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দেব একটু আদা কুচি আর একটু রসুন কুচি। তো এখানে আমি 1.5 ইঞ্চির মতন আদা নিয়েছিলাম আর নিয়েছিলাম একটা গোটা রসুন। এরপর আমি এটাকে একটু ফ্রাই করে নেব যতক্ষণ পর্যন্ত এর কালারটা চেঞ্জ না হয়ে যায়। তো দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন হওয়া পর্যন্ত একটু সময় ধরে ভেজে নিতে হবে। তো এই যে দেখুন পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে। এই সময় আমি ওর মধ্যে দিয়ে দেব ঠান্ডা করা রাইসটা। আর রাইসটা দিয়ে তারপরে রাইসটাকে একটু 2 থেকে 3 মিনিটের মতন আমি ভালো করে একটু এই পেঁয়াজটার সাথে একটু মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসটাকে মিডিয়াম টু লো করে রাখতে হবে। তো রাইসটাকে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে রাইসটাকে একটু সময়ের জন্য মানে কয়েক সেকেন্ডের জন্য একটু রেখে দিতে হবে। আবার কয়েক সেকেন্ড পর আবার রাইসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তাহলে রাইসটার মধ্যে যে হালকা হালকা যদি জল জল ভাব থাকে সেটাও চলে যাবে। তো দেখুন রাইসটা নাড়ানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন একটু লবণ। লবণটা দিয়ে আমি আবার হালকা হাতে একটু নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেলে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব, এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম। আর ডিমটা ভাজার সময় আমি ডিমের মধ্যে হালকা একটু লবণ দিয়ে নিয়েছিলাম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি যে চিংড়িগুলোকে আমি ভেজেছিলাম সেই চিংড়িগুলো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এরপর আমি সব কিছুকে ভালো করে হালকা হাতে একটু মিশিয়ে নেব। তো আজকের এই যে ফ্রাইড রাইসটা, এটা কিন্তু আপনারা বাড়িতে যদি গেস্ট আসে তো তখন একটু তাড়াহুড়ো থাকে ভালো কিছু রান্না করার জন্য। তো এইভাবে একবার ফ্রাইড রাইস বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখুন একটু নাড়ানোর পর এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সোয়া সস। আর সোয়া সসটাকে কিন্তু কড়াইয়ের গা লাগিয়ে দিতে হবে, তাহলে সাইডের যে রাইসগুলো থাকবে না সেগুলো হালকা হালকা একটু পুড়ে পুড়ে যাবে। তো ওগুলো কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। আর আমি এখানে দিয়ে দিয়েছি একটু সামান্য চিনি। চিনিটা দিয়ে এরপর আমি ভালো করে রাইসটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব।
তো এই সময় গ্যাসটাকে হালকা একটু বাড়িয়ে দিয়ে 2-1 মিনিটের মতন একটু রাইসটাকে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর সবার লাস্টে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে ডিম চিংড়ির ফ্রাইড রাইস। তো রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এই ফ্রাইড রাইস আপনারা আলুর দমের সাথে কিন্তু অবশ্যই আপনারা পরিবেশন করতে পারেন। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।